যারা গরম মশলা খেয়ে হজম করতে পারেন না, পাঁচফোড়ন দিয়ে এভাবে চিকেন রান্না করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে, শরীরও সুস্থ থাকবে। নমস্কার বন্ধুরা, এমজিআই কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হবে চিকেন দিয়ে। আসুন ভিডিওটা শুরু করি। আমি এখানে চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি এটা কাজু বাদাম বাটা 7-8টা আছে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই 2 থেকে 3 চামচ। এটাও ভালো করে মেখে নেব। ভালো করে সব মাখিয়ে নিয়েছি। এবার শেষে 2 থেকে 3 চামচ মতন সর্ষের তেল দিয়ে দেবো। এটা দিয়েও মেখে আমি 30 মিনিট মতন ঢেকে রেখে দেবো। আমি শুকনো কলায় একটা মশলা করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ মতো পাঁচফোড়ন, আর এখানে মৌরি বেশি আছে 2 চামচ মতন। এটা আমি ভেজে নেব। সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এবার আমি কড়াটা সরিয়ে নিয়ে এমনিভাবে ভেজে নেব। আমি গরম তেলে আলু ভেজে নেব। আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আমি এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, গন্ধ ছেড়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। এটা একটু পাঁচফোড়নের সঙ্গে লাল করে ভেজে নেব। রসুনটা একটু ভাজা ভাজা হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটাও ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটাও হালকা ভেজে নেব। লঙ্কাটা এরকম হালকা ভাজা হয়েছে, পেঁয়াজও হালকা ভাজা হয়েছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর হাই ফ্লেমে চাপা দিয়ে কয়েক মিনিট কুক করব। চাপা খুলছি, হালকা তেল ছেড়েছে। আর বন্ধুরা, ঢাকা দিয়ে যে কুক করেছি, কিছুক্ষণ ছাড়াই ঢাকা খুলছি আর নাড়ছি, যেহেতু বাদাম আছে লেগে যায়। বন্ধুরা আপনারাও তাই করবেন। তেল ছেড়েছে, আমি এখনও আরও একটু ঢাকা দিয়ে কুক করব। এবার আমি গ্যাসটা মিডিয়াম করে দেবো। তেল ছেড়েছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা, আর দিয়ে দেবো ভেজে রাখা আলু। এটা ভালো করে মিশিয়ে নেব। মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ কুক করব। চাপা খুলছি, মশলা দিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এবার আমি দিয়ে দেবো মশলা ধোয়া জলটা, সঙ্গে দেবো একটু লবণ আর একটু চিনি। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও চাপা দিয়ে কুক হতে দেবো। রেসিপিটা রেডি। শেষে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এটা দিয়ে গ্যাস অফ করে আরও কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেবো। চাপা খুলছি, রেসিপিটা এবার সার্ভ করব। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।